চলুন যাবো। আজ আজ আমরা রয়েছি ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনে। আজ আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন। আজ আমরা শুনবো তার কাছ থেকে যে এই ফুলবাড়িয়ায় যে নির্বাচন নিয়ে তার মতামত এবং প্রত্যাশা। জি, ধন্যবাদ। আমরা জাতীয়ভাবেই যেখানে আসলে আমরা মনে করি একটা পরিবর্তনের হাওয়া লেগেছে। স্বাভাবিকভাবেই জনগণ দীর্ঘ ৫৩ বছরে যারা শাসন করেছে তাদের কর্মকাণ্ড, তাদের শাসন, এগুলোর কারণে তারা ত্যক্ত এবং বিরক্ত, যে কারণে তারা নতুন কাউকে এই বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাচ্ছে। তারই প্রতিফলন আমি মনে করি ফুলবাড়িয়ায়ও আমরা দেখতে পাচ্ছি। এখানকার জনগণ, তরুণ সমাজ, মহিলা সবাই একযোগে তারা একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমি মনে করি একটা গণজোয়ার দাঁড়িপাল্লার এখানে তৈরি হয়েছে। এই জন্য যে তারা আর আগের মতো সেই সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, বিশেষ করে একেবারে অফিস আদালতগুলোতে যেরকম নিরাপত্তাহীনতা, নারীদের নিরাপত্তাহীনতা, এইগুলো আর দেখতে চায় না। তারা চায় একটা শান্তির জনপদ, এবং ফুলবাড়িয়ার সহজ সরল মানুষ এখানে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে চায় বিধায় দাঁড়িপাল্লাকেই আমরা মনে করি তারা বেছে নিবে ইনশাআল্লাহ। কেন আপনাদের এই ফুলবাড়িয়া এলাকা এত অবহেলিত এবং আপনাদের এখানে পর্যটন এলাকা থাকার পরেও আপনাদের এই এলাকাটা আসলে অবহেলিত? হ্যাঁ, এটা তো মূলত আসলে দীর্ঘদিনের, যেটা বললাম, দীর্ঘদিনের সেই পশ্চাৎপদ নেতৃত্ব, যে নেতৃত্বের কারণেই আসলে এই ফুলবাড়িয়া অগ্রসর হয়নি। এখানে অনেক শিক্ষিত গুণীজন রয়েছেন, কিন্তু নেতৃত্বের অভাবে আসলে এই অঞ্চলের মানুষ সেই ফোকাসটা পায়নি। আমরা মনে করি আমরা যদি দায়িত্ব পাই তাহলে পর্যটন সহ এই অঞ্চলে আমরা ফোকাস অবশ্যই পাবে, এবং এই অঞ্চলের মানুষ নিঃসন্দেহে তারা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, এবং আমরাই ইনশাআল্লাহ ফুলবাড়িয়াকে বিশ্ব মানচিত্রে পরিচয় করাতে পারবো উন্নয়নের রোল মডেল হিসেবে ইনশাআল্লাহ। শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। সেটা হচ্ছে যে আমরা পূর্বেও আমরা উন্নয়ন ভাবনায় উল্লেখ করেছি যে আমাদের ফুলবাড়িয়ার প্রতিটা ইউনিয়নে, প্রত্যেকটা অঞ্চলে আমরা একটা কমিটি করব, শিক্ষাবিদ এবং সামাজিক ব্যক্তি, তাদের শিক্ষক, তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে আমরা একটা কমিটি করব। সেই কমিটি রেগুলার মনিটরিং করবে, রিপোর্টিং হবে, আমরা প্ল্যান দিব। কারণ এই ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আমরা যদি গড়ে তুলতে পারি তাহলে এই ফুলবাড়িয়া আসলে 50 বছর এগিয়ে যাবে বলে আমি মনে করি। হ্যাঁ, যুবকদেরকে মূল উন্নয়নের মূল ধারায় আসলে ফিরিয়ে আনতে হবে। আজকে যুবকরা মাদক, নেশা, তারপরে মোবাইল আসক্তি ইত্যাদির মাধ্যমে, এবং বেকার সমস্যার কারণে তো আরো এগুলো হয়। আমরা মনে করি সেই দিক থেকে যুবকদেরকে, তাদের বেকার যুবকদের হাতকে আমরা কর্মীর হাতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এবং জাতীয়ভাবে আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন ইতিমধ্যেই যে আমরা বেকার সমস্যার সমাধানের জন্য 2 কোটি শিক্ষিত বেকারকে আমরা চাকরি ব্যবস্থা করব। যাদেরকে চাকরি দেওয়া যাবে না তাদের জন্য আমরা বেকার ভাতা চালু করবো ইনশাআল্লাহ। আমরা আজ রয়েছি ময়মনসিংহের ফুলবাড়িয়া ৬ আসনে। আজ শুনলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া ৬ আসনের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন সাহেবের কথোপকথন।